নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে প্রভাতী অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজ দেব দিনের পরিচিতি, সূর্যোদয়, সূর্যাস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, তিথি, শুভকর্ম, দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই দেরি না করে শুরু করছি আজকের দিনের পরিচিতি। আজ 21শে বৈশাখ 1433 গুপ্তপেশ এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে, ইংরাজির 5ই মে 2026। আজ মঙ্গলবার। আজকে সূর্য উদয় হবে ভোর 5টা 7 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 1 মিনিটে। আজকে তিথি চলছে চতুর্থী এবং এই তিথি অহরাত্র চলবে, অর্থাৎ দিন রাত সারাদিন। আজকে দিনের স্মৃতিচারণে বলবো, আজ মা আনন্দময়ীর আবির্ভাব তিথি। তাই চারিদিকে আনন্দময়ী মার পুজো অর্চনা চলছে। হাওড়ায় ইছাপুরের কাছে, অর্থাৎ ইছাপুর জলের ট্যাঙ্কি মোড়ের কাছে মা আনন্দময়ীর একটি মন্দির আছে এবং সেখানে আজকে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। এবারে আসি গঙ্গায় জোয়ার ভাটা নিয়ে। আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা 12টা 56 মিনিট এবং রাত্রি 1টা 1 মিনিটে। আর ভাটা ভোরবেলা এসছে 5টা 46 মিনিটে এবং আসবে 5টা 46 মিনিটে, ভোর 5টা 46 মিনিটে ভাটা আসবে এবং বিকেল 5টা 51 মিনিটে। আজকে শুভকর্ম আছে, তবে আমাদের হিসেব অনুযায়ী সুতহিবক যোগ নেই, ফলে কোনো বিবাহ লগ্ন নেই। এবারে কালকে এমন অনুষ্ঠানটা সংক্ষিপ্ত ছিল, একটু চাপে থাকায় আজকে আবার বলি, আজকে আমাদের অনেকগুলো জ্যোতিষীদের জন্য জানকারি আছে। কি যদি কোনো ব্যক্তি বা জাতক জাতিকা আপনার কাছে আসে, হস্তরেখা দেখে তার গণ বিচার করতে বলে। সেই গণ বিচার কিভাবে করবেন আপনাদের আগে বলেছিলাম, কিন্তু আঙুলের নির্দেশ ছাড়াও হাতে গণ বিচার হয়, অর্থাৎ হস্তরেখা যেমন আপনি বিচার করছেন, তার সাথে সাথে হাত থেকে গণ বিচার করা যায়। এবারে কিভাবে করবেন গণ বিচার না, যদি দেখেন বৃহস্পতি ক্ষেত্র খুবই নিটোল উঁচু এবং সুন্দর, তাহলে জানবেন দেবগণ। আর যদি শুক্রের স্থান খুব উঁচু নিটোল হয়, তাহলে দেবারিগণ। এবং যদি চন্দ্রের স্থান নিটোল এবং সুন্দর হয়, তাহলে নরগণ। এবারে আমি আপনাদের এর যুক্তিযুক্ত দিচ্ছি। বৃহস্পতি হচ্ছেন দেবতাদের গুরু, তাই জাতক জাতিরা দেবগণের। শুক্র ছিলেন দৈত্যদের গুরু, অদিতি, 2 মায়ের 2 সন্তান। দিতির ঘরে দেবকুলের জন্ম, অদিতির ঘরে অসুরকুলের জন্ম। সেই শুক্রাচার্য ছিলেন দৈত্যদের গুরু। আর চন্দ্র হচ্ছেন, আপনারা জানেন যে এই ব্যবসায়ীর কাছ থেকে মা মনসা তার পুজো নেওয়ার জন্যে, বা চন্দ্রের যে সৃষ্টি, অর্থাৎ চন্দ্রের যে ক্ষেত্র, সেটা নরগণের।
এ নিয়ে বিতর্ক থাকতেই পারে, কিন্তু আমরা অনেক পরীক্ষা নিরীক্ষার পর এই সিদ্ধান্তে পৌঁছেছি। করে দেখুন না মেলে কিনা, তারপর দেখবেন আনন্দে বুক ভরে যাবে। এবারে আসছি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফলে। মেষ রাশি জাতকদের আজকে মনস্তাপ হতে পারে, ফলে মানসিক চিন্তা এবং মানসিক উদ্বেগ বৃদ্ধি পেতে পারে। শরীর স্বাস্থ্য মোটামুটি, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। আর বৃষ রাশি জাতকদের বলবো যে আজকে পৈতৃক সম্পত্তি আয় হবে, ফলে মানসিক আনন্দ বৃদ্ধি পাবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি। মিথুন রাশি জাতকদের বলবো আজকে কিন্তু খুব সাবধান, কোনো গুপ্ত রোগে আক্রান্ত হতে পারেন, ফলে শারীরিক কষ্ট বৃদ্ধি পেতে পারে। শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। সন্ধ্যের দিকে ডাক্তারের পরামর্শে অবস্থার উন্নতি হতে পারে। আর কর্কট রাশি জাতকদের বলবো আজকে নিজের গৃহ ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকতে হতে পারে। শরীর স্বাস্থ্য। সিংহ রাশি জাতকদের বলবো যারা আজকে মোটরসাইকেল স্কুটি চালান খুব সাবধান, কারণ আজকে দ্বিচক্রযানে কিন্তু বিপদ হতে পারে। সিংহ রাশির জাতক জাতিকাদের এই ব্যাপারে একটু সাবধান হওয়া উচিত, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। কন্যা রাশির জাতকদের আজকে না মনটা ভালো থাকবে না, ডিপ্রেশনে ভুগতে হবে, নৈরাশ্য যাকে বলে। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। তুলা রাশির জাতক থেকে আজকে খুব উদ্বেগ, অ্যাংজাইটিস বাড়বে। শরীর স্বাস্থ্য ভালো থাকলেও আয় হ্রাস পাওয়ার সম্ভাবনা আছে। বৃশ্চিক রাশির জাতকদের বলবো আজকে কিন্তু দাম্পত্য কলহ এমন জায়গায় পৌঁছতে পারে যে ভাঙন ধরে যেতে পারে, ফলে মানসিক উদ্বেগ এবং মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে বলে মনে হয় না, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। ধনুরাশির জাতকদের বলবো আজকে একটু সাবধানে চলা উচিত, কোনো খবরে উদ্বেলিত হতে পারেন। শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা নেই। মকর রাশির জাতকদের বলবো যারা মামলা মকদ্দমা লড়ছেন তাদের জন্য আজকে ভালো দিন, অর্থাৎ আজকে তাদের মামলা মকদ্দমায় জয়লাভ হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনাও আছে। কুম্ভ রাশির জাতকদের বলবো আজকে প্রেম প্রণয়ের ব্যাপারে খুব সাবধান, প্রেম প্রণয়ে আঘাত পেতে পারেন, মানসিকভাবে কষ্ট বৃদ্ধি পেতে পারে। শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না, তো মানসিক চিন্তা আরও বৃদ্ধি পাবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর সর্বশেষ রাশি দ্বাদশ রাশি মীন রাশি জাতকদের আজকে কিন্তু অ্যালার্জি জাতীয় রোগে কষ্ট পাবেন, ফলে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, তবে আয়ের কোনো পরিবর্তন হবে না। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, শান্তি থাকুক, এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।